তরমুজের বীজ গিলে ফেলছেন, এতে কি হতে পারে জেনে নিন। গরমের দিনে ঠান্ডা তরমুজের এক টুকরো মুখে তুলেছেন আর অসাবধানতাবশত একটি কালো বীজ গিলে ফেললেন, এ অভিজ্ঞতা কম বেশি সবারই আছে। অনেকেই তখন চিন্তায় পড়ে যান শরীরে কোনো ক্ষতি হবে কিনা, কারণ ছোটবেলা থেকেই প্রচলিত একটি ধারণা তরমুজের বীজ গিলে ফেললে বিপদ হতে পারে। তবে বাস্তবতা ভিন্ন। পুষ্টিবিজ্ঞানীরা বলছেন এই বীজ মোটেই ক্ষতিকর নয়, বরং সঠিকভাবে খেলে এটি হতে পারে পুষ্টির এক সমৃদ্ধ উৎস। গরমের এই সময়ে তরমুজের বীজ নিয়ে ভুল ধারণা ভেঙে সঠিক তথ্য জানা জরুরি। তরমুজের বীজ মিথ থেকে সুপারফুড। তরমুজের বীজ খাওয়া সম্পূর্ণ নিরাপদ। কাঁচা অবস্থায় গিলে ফেললে এটি মূলত আঁশ হিসেবে কাজ করে এবং পরিপাকতন্ত্র দিয়ে প্রায় অপরিবর্তিত অবস্থায় বের হয়ে যায়। তবে আসল উপকার পেতে হলে বীজকে সঠিকভাবে খাওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। ভারতীয় উপমহাদেশে বিভিন্ন মিষ্টান্ন ও রান্নায় তরমুজ সহ অন্যান্য ফলের বীজ ব্যবহারের দীর্ঘ ঐতিহ্য রয়েছে। গবেষণাতেও দেখা গেছে উদ্ভিজ্জ উৎস থেকে প্রোটিন ও খনিজের বৈচিত্র্য বাড়াতে এই বীজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। পুষ্টিগুণে ভরপুর। ছোট দেখতে হলেও তরমুজের বীজে পুষ্টিগুণে ভরপুর, যা আধুনিক খাদ্যাভ্যাসে অনেক সময় ঘাটতি থেকে যায়। ১. প্রোটিনের ভালো উৎস। তরমুজের বীজে প্রায় ৩০% প্রোটিন থাকে। এতে রয়েছে আর্জিনিন নামের অ্যামাইনো অ্যাসিড, যা রক্তচাপ নিয়ন্ত্রণ ও হৃদস্বাস্থ্যের জন্য উপকারী। উপকারী চর্বি বা ফ্যাট। এতে রয়েছে মনোআনস্যাচুরেটেড ও পলিআনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, যা খারাপ কোলেস্টেরল বা এলডিএল কমাতে ও শরীরের প্রদাহ নিয়ন্ত্রণে সহায়তা করে। খনিজ উপাদানের ভাণ্ডার। ম্যাগনেসিয়াম স্নায়ুর কার্যক্রম ও হৃদস্পন্দন স্বাভাবিক রাখতে সাহায্য করে। জিঙ্ক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ। আয়রন রক্ত স্বল্পতা প্রতিরোধে সহায়ক, শক্তি বাড়ায়। স্বাস্থ্য উপকারিতা। গরমকালে শরীরের পানিশূন্যতা, ক্লান্তি ও ত্বকের সমস্যা বাড়ে। এই সময় তরমুজের বীজ উপকারী হতে পারে। ত্বক ও আর্দ্রতা বজায় রাখতে সাহায্য। বীজে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও ফ্যাটি অ্যাসিড ত্বকের স্থিতিস্থাপকতা ধরে রাখতে সাহায্য করে। জিঙ্ক ও ম্যাগনেসিয়াম ত্বকের সমস্যা কমাতে ভূমিকা রাখে। হৃদস্বাস্থ্যে উপকারী। গরমে শরীর ঠান্ডা রাখতে হৃদযন্ত্রকে বেশি কাজ করতে হয়। তরমুজের বীজে থাকা ম্যাগনেসিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণ ও হৃদস্বাস্থ্য ভালো রাখতে সহায়তা করে। শক্তি ও বিপাক ক্রিয়া বাড়ায়। এতে থাকা বি ভিটামিন যেমন নায়াসিন ও ফোলেট খাবারকে শক্তিতে রূপান্তর করতে সাহায্য করে, ফলে ক্লান্তি কমে। কিভাবে খাবেন তরমুজের বীজ? কাঁচা অবস্থায় গিলে ফেললে ক্ষতি নেই, তবে পুষ্টিগুণ পুরোপুরি পেতে হলে বীজ ভেঙে বা প্রক্রিয়াজাত করে খাওয়া ভালো। ভেজানো, অঙ্কুরিত বা ভাজা। বীজ ভিজিয়ে অঙ্কুরিত করলে খনিজ শোষণে বাধা দেওয়া উপাদান কমে যায়। এরপর রোদে শুকিয়ে বা হালকা ভেজে খাওয়া যায়। সহজ ভাজা রেসিপি। তরমুজের বীজ ধুয়ে শুকিয়ে নিন। সামান্য ঘি বা তেলে হালকা ভেজে নিন। চাইলে লবণ, শুকনো আমচুর বা মরিচ গুঁড়ো ছিটিয়ে স্বাদ বাড়াতে পারেন। এতে বাদামের মতো মচমচে স্বাদ পাওয়া যায়। খাবারে ব্যবহার। ১. সকালের নাস্তায় পোহা বা উপমার সঙ্গে। ২. স্মুদি বা লাচ্ছিকে ব্লেন্ড করে। ৩. সালাদে টপিং হিসেবে। সতর্কতা: সবকিছুর মতো এটিও পরিমিত খাওয়া জরুরি। হজমের সমস্যা। কাঁচা বীজ বেশি খেলে পেটে গ্যাস বা অস্বস্তি হতে পারে। ক্যালোরি বেশি, অল্প পরিমাণ ২৫ থেকে ৩০ গ্রাম যথেষ্ট। শেষ কথা: তরমুজের বীজ কোনো ভয় পাওয়ার বিষয় নয়, বরং এটি প্রাকৃতিকভাবে পাওয়া একটি পুষ্টিকর উপাদান। তাই পরের বার তরমুজ খাওয়ার সময় বীজকে ফেলে না দিয়ে সচেতনভাবে খাবারের অংশ করে তুলতে পারেন। এই ছোট বীজই হতে পারে আপনার শরীরের জন্য বড় উপকারের উৎস।